হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাশরুম। দেখুন, দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে মাশরুমগুলি আমাদের বাড়ির চারপাশ থেকে খুঁজে তুলে আনা হয়েছে। আর সবাই দেখে বুঝতে পারছেন, আর মাশরুম খেতে এতটা সুস্বাদু হয়, আসলে আপনারা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে খেয়েছেন। আমি কিন্তু নিরামিষভাবে রান্না করব, কোনো রকমের পেঁয়াজ রসুন দেবো না। তো মাশরুমগুলোকে খুব সুন্দর করে অনেক কষ্ট করে কিন্তু তুলে আনা হয়েছে, ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো সবগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি সবগুলো। তো দেখুন, সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে। যেহেতু ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে কিন্তু অনেকটা জল জমে আছে, তাই এগুলোকে ভালো করে চিপে চিপে একটা থালাতে নিয়ে নিচ্ছি। সবগুলো মাশরুম আমি চিপে নিয়েছি। এখন বাকি যে জলটা বেরিয়েছে সেটাকে ফেলে দেব। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তো দেখুন, প্রথমে আমি মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিক্সিং জারে কিছুটা কাঁচা লঙ্কা আর আদা একসাথে একটু পেস্ট করে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলটার সাথে ভালো করে মশলার মাশরুমটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন আলু। এখানে ছোটো ছোটো করে আমি 2টো আলু নিয়েছি। আর এখানে সিমের বিচিগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। চলে গেলাম গ্যাসেতে দেখুন কড়াই বসে, তার মধ্যে কিছুটা সরিষার তেল আমি দিয়ে আলুগুলোকে তুলে দিয়েছি। এর মধ্যে কিছুটা লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ফার্স্টফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। দারুণ একটা ফ্লেভার চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুমটি তুলে। এখন মাশরুমটাকে ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণে লবণ। আপনারা চাইলে মাখার সাথেও কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম। এখন ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে মাশরুম খেতে ভালো লাগবে না। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিটও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মাশরুম থেকে কীভাবে জল বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। দেখুন আরও 5 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সিমের বিচিগুলি তুলে আর ভেজে রাখা আলুগুলোকে তুলে। এখন ভালো করে আলু আর সিমের বিচিগুলোকে মাশরুমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এইভাবে করেও কিন্তু খাওয়া যায়। এর উপর দিয়ে মশলা ছিটিয়ে দিয়ে যদি নামিয়ে নেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এভাবে করছি না, আমি একটু মাখা মাখা রাখবো। তো দেখুন আমি বলেছিলাম এর মধ্যে যাতে জল লেগে না থাকে। খুব সুন্দর করে কিন্তু আমি ঝরঝরে করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে একটু জল আমি ব্যবহার করলাম। মশলা বাটি দেওয়া জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক অতটুকুই জল আমি এখানে ব্যবহার করেছি, মাত্র 1 কাপ জল। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। একটু নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেবো। আমার মাশরুম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন তো বন্ধুরা, আমার এই মাশরুম আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। খুবই কম সময়ের মধ্যে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি একটা বাটিতে দেখুন নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, পাউরুটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।